কি হয়, প্রেশারটা কমে যায় আবার বেড়েও যায়। বেশ, আমার মূলত আমি এটা জানতে পারছি প্রেশার, মানে কেন প্রেশারটা দীর্ঘদিন কমেনি। এই কারণে আমি এই জায়গায় মানে অটোকে আমি চেক আপ করি, প্রেশার কেন কমেনি। ওখানে যাওয়ার পরে ওখানে ক্রিয়েটিনটা টেস্ট করায়। তো টেস্ট করানোর পরে ওখানে দেখলো যে আমার ক্রিয়েটিন তখন 5.75 ছিল। হ্যাঁ, তারপরে ওখান থেকে আসার পরে আবার ওখানে যাই কিডনি ডাক্তার দেখাতে। তো ওখান থেকে ওষুধ দিছিল, তারপরে ওষুধ দেওয়ার পরে ও কলকাতাতে আবার দেখাই। দেখানোর পরে তো এই ওষুধই আমি খাচ্ছি এখন। এখন 4.27 আছে আর কি। আপনার সমস্যা নাই আর আপনার কিডনি পাল্টাতে হবে, তাই তো? হ্যাঁ, সমস্যা ঠিক মাসে এক দুবার মাথার ঠিক এই জায়গাটা একটু টিন টিন করে, আর কিছু নেই। এসব কোনো আর সমস্যা না। আমার কথা শুনুন, যা আপনি বলেছেন আবার আমার কথা শুনুন। হুম। হুম, একটা কিডনি আরেকটা সমস্যা, পেশেন্টের সত্যি যদি, আরেকটা সমস্যা আছে হ্যাঁ স্যার। বলুন, বলুন। আমার মানে ঠান্ডার ধাত আছে, কিন্তু আমার মনে হচ্ছে এটা যে আমার এইটা পরিণতরে কি আমার সবসময় শুলে নাক বন্ধ হয়ে যায়। আপনার পেট পরিষ্কার হয় না, সেই জন্য শুলে পরে নাক বন্ধ হয়ে যায়, সোজা কথা। যখন পেট পরিষ্কার হ্যাঁ, থাকবে শুলে পরে নাক বন্ধ হবে না। পায়খানাটা একটু কম কম হয়, আর পেচ্ছাপে ফেনা হয়। সমস্যা বলতে এইগুলাই। এটাই তো বললাম, এখন আমার কথা বুঝুন। যদি কিডনি 90% ড্যামেজ হয়ে যেত, তাহলে শরীর ফুলে যেত, শরীর থেকে জল বার হবে না, শরীরটা ফুলে যাবে, ওয়াটার রিটেনশন হতো, যেটা আপনার হয়নি। নাম্বার ওয়ান। নাম্বার টু, যদি কিডনি 90% ড্যামেজ হয়ে যেত, আপনার প্রচন্ড বমি বমি ভাব করতো, কিছুই আপনি খেতে পারতেন না, এটা আপনার নেই। নাম্বার থ্রি, আপনার একটুকু ঘুম হতো না, শরীরে একটা অস্বস্তি করতো, জ্বালা যন্ত্রণা করতো। এই তিনটাই যেহেতু নেই, জানি না, আমি যতগুলা রুগী দেখি, কলকাতার তো রুগী অভাব নেই, 15, 16, 17 ক্রিয়েটিনিন পর্যন্ত বর্তমান রুগী হ্যান্ডেল করছে, ডায়ালিসিস ছাড়া কিডনি হ্যাঁ, আমি ট্রান্সপ্লান্ট। দেখেছি তো। তো সেই হচ্ছে গিয়ে কথা, ওদের ডায়াগনোসিস কি সেটা আমি জানি না। আমার উদ্দেশ্য মানুষ বাঁচা, সেই জন্য বাঁচানোর জন্য আপনার কথা বলছি। যদি করতে হয় সেটা দেখতে হবে, ব্লাড প্রেশারের জন্য ট্যাবলেট না খেয়ে যদি ব্লাড প্রেশারটা নর্মাল থাকে, কিডনি আর ফার্দার ড্যামেজ হবে না। আর কিডনি হালকা পাতলা একটা ড্যামেজ হয়েছে, যে হয় নাই যে তা না, কিন্তু যতটুকু আপনাকে বলেছে ততটুকু না। বুঝা গেছে? হ্যাঁ, কারণ আমি যেসব রুগী দেখি ওরা চিন্তাই করতে পারবে না, যতটুকু সিরিয়াস রুগী আমি দেখি, তাও হ্যাঁ, আমি শুধু আপনারই আমি আপনারই তো দেখেছি। হ্যাঁ, দেখুন আমার কথাটা বুঝুন। ওদের কাছে কত জায়গায় রুগী যায়, সারা ভারতবর্ষ না সারা পৃথিবী থেকে রুগী আমার কাছে আসে, যখন লাস্ট যে যায় তখন আমার কাছে আসে। তা আমার যে অবজারভেশন কিডনি রোগীর উপরে, সেটা আমি বলে দিয়েছি। যদি কিডনি ড্যামেজ হয়, কি কি সিমটমস গুলা দেখা দেয়, সেটা আপনাকে বলে দিয়েছি। বুঝা গেছে? তো সেই রকম কোনো সিমটমসই আপনার নেই, কিন্তু কিডনি হালকা পাতলা একটা